জংলি সিনেমার টিজার দেখলাম। দেখে কিছু জিনিস খুঁজছি আমি। পাইনি। কিন্তু টিজারে কিন্তু কাহিনী কোনো কিছু বুঝায় নাই যে কাহিনী আসলে কি হবে, কোন দিকে যাবে মোড়, কে কি কিছুই বুঝায় নাই। শুধু জংলিটাকেই দেখানো হলো। কিন্তু আমি এখানে খুঁজেছি আমাদের সোনামণি দিঘিকে। দিঘিকে একটা ঝলকের জন্য দেখায় নাই। কোনো হাওয়া বাতাসের মানে মারফতও দেখায় নাই যে দিঘি আছে। টিজারে দিঘিকে একটু রাখা উচিত ছিল। এখানে মেইন ভিলেনকে সেটাও কিন্তু রিভিল করেনি। অবশ্যই মুভি যখন মার কাট কাহিনী সেখানে তো ভিলেন থাকবে, চগলক্ষ টাইপের ভিলেন থাকবে। এটাও কিন্তু রিভিল করেনি। কিন্তু এই জংলিতে অসংখ্য অভিনেতা থাকবে, গুণী গুণী অভিনেতাদেরকে রাখা হয়েছে। ভয়েস যেটা শুনেছিলাম এটা হচ্ছে আমাদের শহীদুজ্জামান সেলিম ভাই হয়তো থাকতে পারে। আরো অনেকে আছেন, অপু ভাই আছেন। মানে অনেক অনেক গুণী গুণী অভিনেতা আমাদের জঙ্গলিতে থাকবে, কিন্তু তাদেরকে কোনো অংশে কোনো কিছুতে টিজারে রাখিনি। রাখলে ভালো হইতো, রাখে নাই সেটাও ভালো হয়েছে। বেশি রিভিউ করতে গেলে অনেক সমস্যা। আবার অনেকে তো বলতে শুনতেছে যেটা নাকি পুষ্পার মানে কপি, মানে পুষ্পা সিনেমা থেকে নাকি কিছুটা কপি করেছে। আবার অনেকে বলে যেটা বাংলা রিমেক করতেছে পুষ্পাটা। আদৌ এটা কিন্তু শিওর না কোনটা কি। কিন্তু গেট আপ সেটা মনে হচ্ছে যেটা পুষ্পার কিছুটা কপি বা মানে কিছুটা নিয়েছে। গেট আপ, দাড়ি, চুল, চলাফেরা, মানে একটু অপরিষ্কার অপরিষ্কার, কয়েকদিন যেন গোসল করে নাই এরকম। হয়তো এই সিনেমার জন্য সিয়াম আহমেদ ওই শুটিং গুলোর জন্য হয়তো কয়েকদিন গোসল না করে এই ধরনের লুকটা নিতে হয়েছে। একজন অভিনেত্রীদের কতটা পরিশ্রম করতে হয় সেটা আসলে যারা জানে, যারা সামনে থেকে দেখেছে তারা জানে। যারা মানে বলে হয়তো আমরা জানি না, আমরা জানতাম না। পুষ্পার জন্য আলু অর্জুন অনেকদিন গোসল করেনি, তেমন হয়তো সিয়াম আহমেদ অনেকদিন গোসল করে না। এমনকি সিয়াম আহমেদের ওয়াইফ অবন্তী নাকি অবনী, আচ্ছা অবনী আপু বলেছেন এক এক সময় এক এক রকম ফিল নিয়ে আমি যখন জঙ্গলি তখন জঙ্গলি, যখন টানের জন্য ছিল এরকম। মানে যখন যে সে ফিল করবে সেই ফিল্মের জন্য নিজেকে ওভাবে তৈরি করে নেয় সিয়াম আহমেদ ভাইয়া। মানে ওই ক্যারেক্টারে ঢুকে থাকে একদম সিনেমা শেষ হওয়া পর্যন্ত। ওই ক্যারেক্টারের মধ্যে থাকবে, ওই ক্যারেক্টারের মতন মানে একদম ফিল নিবে যে ওই ক্যারেক্টারে সে আছে, ওই ক্যারেক্টারের মানুষটাই সে। আসলে একজন অভিনেতা হইতে এমনই হওয়া উচিত। অনেক ত্যাগ, অনেক পরিশ্রম করতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয়। শাহরুখ খানও নাকি কোন একটা মুভিতে নাকি সে চোখ টেরা করতে হবে, ওইটার জন্য সে অপারেশন করে চোখ টেরা হয়েছে। দীর্ঘ 3 মাসে হসপিটালে ভর্তি ছিল একটা সিনেমার জন্য। এরকম অনেক অসংখ্য অনেক কাহিনী আছে। একজন অভিনেত্রীদের কতটা ত্যাগ, কতটা স্যাক্রিফাইস থাকে, কতটা পরিশ্রম করে একটা সিনেমার জন্য। তাই আমি বলবো সকল সিনেমার সকল নায়কদের, সকল সিনেমা বলেন, যেমন পিনিক আসবে আদরাজাদের, আমাদের সিয়াম আহমেদের জঙ্গলি, শাকিব খানের বরবাদ, দাগি, দিশু ভাইয়ার, আমি মনে করি সবাইকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। সবগুলো মুভি দর্শক দেখুক। সবগুলা মুভিতে সবগুলো নায়ক এবং নায়িকারা কিন্তু প্রচুর পরিশ্রম করে গিয়েছেন, সেটা আপনারা সবাই জানেন। তাই সবার সিনেমায় যেন সবাই দেখুক, সবাইকে সবাই অ্যাপ্রিসিয়েট করুন। সমালোচনা নেগেটিভিটি বাদ দিয়ে পজিটিভ দিকগুলো তুলে ধরুন। ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট শেয়ার দিলে আপনাদের কোনো টাকা খরচ হবে না। আল্লাহ হাফেজ।